কুকুর হলো প্রভু ভক্ত। আর যেই না কুকুর হয়েছে মনে মনে চিন্তা করছে কোথা থেকে ঢুকবো। কৃষ্ণ তো দরজায় দাঁড়িয়ে আছে, আর কোথাও থেকে ঢুকবার জায়গা নেই। কিন্তু একটা জায়গা দেখতে পেয়েছে, কৃষ্ণের পায়ের তলা। মানে ভগবান তো পা ধুইয়ে যাচ্ছে, নিচু হয়েছে, হেঁট হয়েছে, আর পায়ে দুটো হাঁটুর মাঝখানটা ফাঁকা মতো দেখেছে। আর বাবা মনে মনে করছে কুকুর হয়ে ওইখান থেকে গলে ভিতরে চলে যাবে। বাবা বৈষ্ণব কিরম বুদ্ধিটা খাটিয়েছে দেখো। এইবার কুকুর রূপটা ধরে পিছন থেকে গিয়ে কৃষ্ণ হেঁট হয়ে পা ধোয়াচ্ছি, আর সবে মাত্র বাবা সবে মাথাটাকে, আর যেই না মাথাটা দিয়েছে, আমার ভগবানের মতো চালাক পৃথিবীতে কেউ আছে? তার মতো চাতুরালি কেউ জানে? এইবার দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে, এইবার দেখ কেমন লাগে। আর যেই না কানের কাছে চেপে দিয়েছে, কুকুর এবার কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে বোধহয় আমার কম হতো। তাই তো বৈষ্ণব হয়ে জেনে বুঝে তুমি আমার জন্য এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। মামা বুঝেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের চারটে পা। চারটে পা। ভগবান বললে হে বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে আমার জীবনে কম হতো, ওই জন্য তো তুমি আমার জন্য এক্সট্রা দুটো জুড়েছো। এবারে দাহু দাহু ছোট তুমি বাজাইয়ে দাও, বলে হরি বল হরি বল। বৈষ্ণব গোসাই দাও দাও তর বড়াই দাও, বলিলাম তো চরণ ছাড়বো